ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন, মিনার প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা আপনি তো আমাকে কুরবানি করে দিবেন, আমি নিজে রাজি আছি, কোনো সমস্যা নাই, তবে আল্লাহর বিধান আপনাকে পালন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আব্বা জান, আল্লাহর বিধান পালনে যাতে সামান্য পরিমাণ কোনো ত্রুটি না হয়, এজন্য আপনি যখন আমাকে জবাই করবেন, এই জবাইয়ের সময় আমাকে ঠিক করে এইভাবে না শুয়ে এইভাবে শুয়াইবেন, আমার মাথাটাকে জমিনের দিকে রাখবেন, আর আমার যে শরীরের মধ্যে যে উপরের পোশাকটা আছে, আমি যে পাঞ্জাবিটা পরেছি, এই পাঞ্জাবিটা খুলে ফেলবেন। কারণ জানেননি 10টা বছর আপনি আমাকে আমার মাকে কাবার প্রান্তরে রেখে চলে গিয়েছিলেন। আমার মা প্রত্যেকটা দিন আপনার একটা পাঞ্জাবি ছিল, পুরাতন পাঞ্জাবি, ওই পুরাতন পাঞ্জাবিটা সব সময় জড়ায় ধরে কান্না করত, স্বামীর অভাব পূরণ করার জন্য ওই পাঞ্জাবিটা জড়ায় ধরে কান্না করত আর স্বামীর কথা বলতো। আমি দেখেছি আমার মা আপনার জন্য কত কান্না করেছে। এখন ওনার কলিজার টুকরা সন্তানকে যখন কুরবানি করে দিবেন, ওই সময় আমার মা তো আর তার সন্তানকে পাইবে না। আমার মা এই বিরহ বেদনা সহ্য করতে পারবে না। এজন্য আপনি আমার পাঞ্জাবিটাকে আমার মার কাছে তুলে দিবেন, যাতে করে আমার অভাবটা আমার মা ওই পাঞ্জাবিটা ধরে ধরে পূরণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার পাঞ্জাবিটাকে খুলে রেখে দিবেন আর আমাকে ঠিক করে শোয়াবেন, যাতে করে আমার চেহারার সাথে আপনার চেহারার মিল না হয়ে যায়। আমার মাথাটাকে জমিনের দিকে রাখবেন, এরপরে আমাকে জবাই করবেন। যদি আপনি আমার দিকে তাকান, আমার চেহারার দিকে যখন আপনার চেহারা একসাথে হয়ে যাবে, সন্তানের প্রতি মহব্বত এটা চলে আসবে। 80 বছর বয়সে সন্তান পেয়েছেন, সন্তানের মহব্বত আছে, এজন্য সামান্য পরিমাণ দুনিয়ার সন্তানের মহব্বত যাতে না আসে, এজন্য আমাকে এমন ভাবে কোরবানি করবেন, নিজের চোখের মধ্যে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন, যাতে আমাকে আপনি দেখতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম একটু চিন্তা করেন, নিজের সন্তানকে কুরবানি করবেন, সন্তান বাবাকে বলতেছে নিজের চোখটাকে বেঁধে ফেলবেন, যাতে করে আপনি আমাকে দেখতে না হয়। আপনি যদি আমাকে দেখেন, আপনার মহব্বত চলে আসবে, আপনি কুরবানি করতে পারবেন না, কুরবানি করতে গিয়ে আপনার বাধা সৃষ্টি হবে, এজন্য নিজের চোখটাকে বেঁধে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এগুলো তুমি কি বলতেছো? আমার চোখ বন্ধ করে কেন আমি তোমাকে কুরবানি করব? বলেন, যদি চোখ বন্ধ না করেন, আপনি আমাকে দেখে দেখে কুরবানি করতে আপনার সমস্যা হবে। নিজের আপন সন্তানকে কুরবানি করবেন, আপনার অন্তরের মধ্যে ব্যথা লাগবে, আল্লাহর আদেশ পালন করতে সমস্যা তৈরি হবে, এজন্য চোখটাকে বেঁধে ফেলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধে ফেললেন, চাকুটা একবারে পাথরের মধ্যে ধার করে প্রস্তুতি, এবার সন্তানকে কুরবানি করবে। সন্তানকে যখন কুরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত, সন্তানও রাজি, বাবাও প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমার ইব্রাহিম, আমার ইসমাইল তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি মূলত তার সন্তানকে কুরবানি করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য ছিল সন্তানের প্রতি ইব্রাহিমের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি তার মহব্বত বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা যাচাই করার জন্য শুধুমাত্র আমি পরীক্ষা নিয়েছিলাম। ও জিব্রাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ওই দুম্বাটাকে ইসমাইলকে সরিয়ে ওই দুম্বাটা ওই জায়গায় দিয়ে যাও, ওই দুম্বাই কুরবানি হয়ে যাবে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রওনা হয়ে গেলেন। 1 সেকেন্ডে জান্নাতে চলে গিয়ে জান্নাত থেকে একটা দুম্বা এনে তিনি পৃথিবীর বুকে আগমন করবেন। আসমানে যখন চলে আসলেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি তিনি চালাই দিতেছেন। সন্তানের গলার মধ্যে তরবারি চালাই দিবেন এমন অবস্থা শুরু হয়ে গেছে। তখন আসমান থেকে
হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের তাকবীর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, তিনি চিন্তা করলেন আসমানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি শোনা যায় কেন? তখন তিনি মাথাটা উত্তোলন করে আওয়াজটা শুনলেন, শুনে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলার ভিতরে ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল জবিহুল্লাহকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে দুম্বা রেখে দিলেন। আর ওনার চোখ তো বাধা, উনি তো দেখেন নাই, উনি কুরবানি করে দিলেন। চোখ যখন খুললেন, পাশ থেকে তার সন্তান ডাক দিয়া বলে, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সুবহানাল্লাহ বলেন। এইভাবে কুরবানি আমাদের কাছে চলে আসছে। প্রিয় হাজিরিন, আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। আমরা কুরবানি, আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি সত্ত্বর